আপনার পাসওয়ার্ড চুরি হয়নি। আপনি নিজে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি হয়তো ভেবেছেন আপনাকে হ্যাক করা হয়েছে। কিন্তু সত্যি হলো আপনাকে ব্রেইন হ্যাক করা হয়েছে। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে বিনা করে মানুষকে হ্যাক করা হয়। কিভাবে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ ওটিপি স্ক্যামে মানুষ নিজেই সবকিছু দিয়ে দেয়। এবং আপনি নিজে কখন টার্গেট হচ্ছেন সেটাও বুঝবেন। সপ্তরঙ্গতে আমরা তুলে আনি এমন গল্প যা বাস্তব, অজানা আর একদম আপনার জীবনের সাথে জড়িত। তাই এখনই সাবস্ক্রাইব করুন। আর আসুন শুরু করি। হ্যাকিং নাকি হ্যাম্পান্টি? মানুষই মানুষকে ফাঁদে ফেলে। আমরা যখন হ্যাকিং ভাবি তখনই চিন্তা করি কম্পিউটার, কোড, ভাইরাস বা কিবোর্ডে পাগলের মতো টাইপ করা কোনো হ্যাকার। কিন্তু আসল হ্যাকিং সবসময় কম্পিউটারে হয় না। সফটওয়্যারের আগে মানুষকেই ব্রেক করা হয়। এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। একজন মানুষকে ম্যানিপুলেট করে তার মনের দরজা খুলে ফেলা। পাসওয়ার্ড, ওটিপি, সিক্রেট কোড সব সে নিজেই দিয়ে দেয়। 1990-এর দশকে কেভিন মিটনিক নামের একজন হ্যাকার পুরো আমেরিকা কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র ছিল না কোনো ম্যালওয়্যার, ছিল না কোনো সফিস্টিকেটেড ভাইরাস, বরং ছিল একটা ফোন কল আর একটা বিশ্বাসযোগ্য ভয়েস। সে অফিস কলার সেজে ফোন করত, বলতো আমি আইটি থেকে বলছি, আমাদের আপনার লগ ইন দরকার। আর মানুষ নিজে পাসওয়ার্ড বলতো। মিটনিক এভাবে নাসা, মটোরোলা, আইবিএম এর মতো কোম্পানিতে ঢুকে পড়েছিলেন। অথচ সে সবসময় বলতো আই নেভার হ্যাকড কম্পিউটার, আই হ্যাকড পিপল। বাংলাদেশ, ভারতসহ বহু দেশে এখন এই নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, ওটিপি বেসড হ্যাকিং। ঘটনাটা এমন, আপনি হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেজ পান, তোমার নাম্বারে ওটিপি গেলে একটু বলো তো। বা কেউ আপনাকে ফোন করে বলে আপনার নাম্বার রেজিস্ট্রেশন ভুল হয়েছে, একটা কোড যাবে, বলবেন? আপনি নির্দোষভাবে ওটিপি বলে দেন। এই মুহূর্তেই আপনার অ্যাকাউন্ট হ্যাকার দখল করে নেয়। আপনি ভাবছেন হ্যাকিং কোথায় হলো? হ্যাকিং হলো আপনার মাধ্যমে। ফিশিং নয়, ফিশিংয়ের আগেই কিভাবে হয় ব্রেইন হ্যাক। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে এটা ফিশিং লিঙ্কের আগেই ঘটে। মানুষকে এমনভাবে বোঝানো হয় যে সে মনে করে সে সাহায্য করছে, রক্ষা করছে বা কিছু জরুরি করছে। উদাহরণ, হ্যাকার নিজেকে পুলিশ সেজে ফোন দেয়, বলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এখন লগ ইন করুন এই লিঙ্কে। আর মানুষ ভয় পেয়ে ক্লিক করে দেয়। এটাকে বলে প্রিটেক্সিং। একটা গল্প বানিয়ে মানুষকে নিজের ইচ্ছে মতো চালানো। এখন প্রশ্ন, মানুষ কেন ট্র্যাপে পড়ে? সাধারণত 4টা মেন্টাল টেকনিক ব্যবহার করা হয়। অথরিটি, আমি ব্যাংক অথবা পুলিশ বা আইটি থেকে বলছি। আর্জেন্সি, এখন না করলে অ্যাকাউন্ট ব্লক করা হবে। কিউরিওসিটি, আপনার নামে একটা লটারি এসেছে। ফিয়ার, আপনার তথ্য লিক হয়ে গেছে। এইসব কৌশলে মানুষের লজিক্যাল ব্রেইন শর্ট সার্কিট হয়ে যায়। মানুষ তখন নিজেই হ্যাকারদের তথ্য দিয়ে দেয়। আপনি কিভাবে বুঝবেন আপনি টার্গেট হচ্ছেন? আপনার কাছে যদি কেউ এইভাবে আসে, ওটিপি বলুন, লগ ইন করুন এই লিঙ্কে, পাসওয়ার্ড দিন, না হলে আপনার অ্যাকাউন্ট যাবে, তাহলে স্টপ করুন, চিন্তা করুন, এটা কি আপনি বুঝে করছেন নাকি কেউ আপনাকে মানসিকভাবে হ্যাক করে ফেলছে? আজকের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে নতুন সময়ের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আজকের প্রশ্ন, আপনি কি কখনো এমন মেসেজ বা ফোন পেয়েছেন যেখানে আপনাকে কিছু বলতে বলা হয়েছে? তখন আপনি কি করেছিলেন? শেয়ার করুন কমেন্টে। নিজেকে বাঁচাতে এই 3টি জিনিস মনে রাখুন। ওটিপি, পিন, পাসওয়ার্ড কখনো কাউকে বলবেন না, ইভেন পরিচিত হলেও। কোনো ফোন কল বা মেসেজে চাপ এলে প্রথমে সন্দেহ করুন। আপনি যা জানেন তা করবেন না, না জানলে জেনে নিন, কিন্তু ভুলে ক্লিক নয়। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় তাহলে এখনই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গ, যেখানে আমরা হ্যাকিং নয়, ব্রেনের গভীর রহস্য নিয়ে কথা বলি।